বুড়ি কয়জনের কপালে আছে? তাই তো কয়জনের ভাগ্যে বুড়ি হয়? বুড়ি আলারা দেও গা আমার মতো আর জন্য কত কি করতেছে। তা ঠিক। খাওয়া দাওয়া হয়েছে তোমার? আমি হানে খাইলাম পেলকা দিয়ে খাইলে। এটা হচ্ছে রত্নাই নদী। এই যে আমরা এই ব্রিজটা দিয়ে যাওয়া আসা করি প্রতিদিন আমাদের শহরে। এটা আর একটা নদী, ছোট নদী। এই নদীতে আবার দেশি মাছ প্রচুর। এই নদীর মাছ। ওষুধ কেনা শেষ, মাকে গ্রিল খাওয়াই একটু, গ্রিল আর নান। মা নাকি গ্রিল খায় নাই কোনো দিন, এই জন্যে। আর এই যে আমাদের ছোট ভাই সুজন, এ আবার কারেন্টের মেকার। এই যে আমরা আনারস নিলাম, তারপরে নিলাম হচ্ছে মালটা নিলাম, আমাদের এলাকার মালটা। এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু অসুস্থ, মানে ঠান্ডা লাগছে, এত পরিমাণ কাশি যে কি বলবো আর, অনেক পরিমাণ কাশি। এখন ওই হচ্ছে আমার কাশি হইলে ওষুধ খেলে ভালো হবে না, এইটা খাওয়া লাগবে কি হচ্ছে ওই যে আপনার তেজপাতা বিড়ির মতো করে টানা লাগবে, টানলে এই খুশখুশি কাশটা ভালো হয়ে যাবে। হয়তো বা চা, আদা চা খাইলে একটু মানে ভালো হতে পারে, একটু ভালো হতে পারে। তো এই সময় হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তো হঠাৎ করে এই কাশিটা শুরু হয়ে গেছে আমার। বেশ কিছুদিন আগে ছিল না এটা, কিন্তু ওই যে আবার ওই যে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এটা হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে নিছি, আজকে আগেই নাস্তা করে ফেলছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে যাচ্ছি। তো চলেন সবাই মিলে একসাথেই শুরু করি। এই যে সকাল সকাল মা, এগুলো কি খাও? ভুট্টার গুড়ে, চাউলের গুড়ে। ভুট্টার গুঁড়া, চাউলের গুঁড়া একসাথে? হ্যাঁ। আর কি কলা? কলা চিনি মুখে। এটা হলো মার সকালবেলা নাস্তা। আর নাজবিনের সকালবেলা নাস্তা হলো ভাত, না? ও আবার ভাতটা বেশি পছন্দ করে। 3 বেলা ভাত খাওয়া যায় না। এই যে সোনা, আমাদের বিড়াল, পোষা বিড়াল। আর একটা ছিল মনা। মনা তো নিরুদ্দেশ, ও তো নাই রমজান মাসের পর থেকে। 3 দিন হয় বাড়িতে নাই। 3 দিন পর আজকে সকালবেলা এই যে এখনই আসলো। আইসে নাজমিনকে মনে করেন যে নাজমিনের সাথে উৎপাত শুরু করছে। কি করছে মা বিড়ালে? কালা মুরগি আছে না, বাতের মুরগি, ভাত দিছে, তা বাতের মুরগিটা ভাত খাইতে আছে মুরগি। তো সোনা পিজা খাইতে আছে, সোনা কাটছে তো উল্টে ফালিতে দিছে পিটেন, হেই ভয় তুমি পলাইছে। ও মুরগির ভয়ে? হ্যাঁ, মুরগির ভয়তে। রায়ান, রায়ান বাপ, ও বাবা কো, বাবা কো, এই রে শুভ সকাল, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। তুমি কেমন আছো বাবা? আব্বু, হ্যাঁ তুমি ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, দেখি দেখি বাবাটা কই, এই যে বাবা বড় হয়ে গেছে না? হ্যাঁ বুঝছি, তুমি আব্বু হও। এই খেলা শুরু শুরু। রায়ান, আব্বু। খাওয়া হয়েছে তোমার? খাওয়া হয়েছে? ভালো হয়েছে, খেলো। আজকে সকাল সকালেই একদম রোদ উঠে গেছে, একদম ঝলমল করতেছে রোদ। কি হইলো বল খেলা? পানি পানি, তাহলে তো মাঠে পানি আর এক যন্ত্রণা। যাও মাদ্রাসা মাঠে যাও। নদীর পানি
একটু কমা শুরু হয়ে গেছে, মানে আস্তে আস্তে কমতেছে। এই নদীর পানির একটা বৈশিষ্ট্য আছে, খুব দ্রুত বেগে বাড়লে দ্রুত বেগে কমে যাবে, আর খুবই আস্তে আস্তে বাড়লে আস্তে আস্তে কমে যাবে, এটাই নিয়ম। কি সুন্দর দেখা যায় না, দেখতে অনেক সুন্দর লাগে। যদি একটা ছোট্ট ডিঙ্গি নৌকা থাকতো আরো ভালো দেখা যাইতো। এই দিকটা পানি এখনো আছে, এই যে কমবে, আস্তে আস্তে কমে যাবে, একবারে তো আর কমবে না, আস্তে আস্তে কমবে। একদম পানি দিয়ে প্লাবিত হয়ে গেছে। গ্রামে থাকতে থাকতে মানে এখন গ্রাম থেকে অন্য কোথাও গেলে আর ভালো লাগে না আমার। বিশেষ করে এখন যদি কোথাও যাই, এই প্রকৃতি এত সুন্দর গ্রাম, হ্যাঁ, গ্রামীণ পরিবেশ অন্য কোথাও গিয়ে পাই না। শহরে গেলে মন চায় যে আমি কখন বাড়িতে চলে আসবো। হ্যাঁ, এইটাই আসলেই প্রকৃতি মানুষকে শান্তি দিতে পারে, অন্য কিছু না। পৃথিবীতে একমাত্র জিনিস আছে, সেটা হলো প্রকৃতি, যেটা মানুষকে শান্তি দিতে পারে। মন খারাপ থাকলে এই জন্যে বাইরে গিয়ে যেখানে প্রকৃতির ছোঁয়া ভালো আছে, সুন্দর আছে, সেখানে গিয়ে একটু ঘুরে আসা উচিত। নাজবিন, কই নিয়ে যাও আমাক? ওই মুখ। ও তুমি যে সকাল আমি হাঁটি না, এই বুড়ি মানুষ সাধনা হয়ে পায় না। তুমি তুমি সাধনা করলেই আমার মতো বের পাবে। তুমি পাবে না, কিন্তু আমি তোমার মতো হয়ে যাবো না, পাবো তুমি পারবা না আমার মতো হইতে। বুড়ি কয়জনের কপালে আছে, কয়জনের ভাগ্যে বুড়ি হয়। বুড়ি আলারা দেও গা, আমার মতো আর যদি কত কি করতেছে। তা ঠিক, আর আমার কিছুই করার লাগে না, আমি এমনি এরকম। কি সলতা ভাতা পারবা? মা পাঠাই দিল সামনের কথা পারার জন্য। পারো, প্রাকৃতিক ঔষধ। এর মধ্যে কোনো ফরমালিন এই কি কাজ ধরছে রে, একদম ফরমালিন মুক্ত না? বুড়া হয়ে গেছে গা। হ্যাঁ, বুড়া তো হয়ে গেলাম। ছেলের বাপ যখন হয়ে গেছি, তাহলে বুড়া হইতে কি? হ্যাঁ একদম বুড়া হয়েছে। হ্যাঁ, সাইকেলে দেখা পারে, খালি সাইকেল আর সাইকেল। এখন থেকে সাইকেলের ট্যাগ দেওয়া লাগবো, এফডে যাই সাইকেল নিয়ে দেবো। বাইরে বাইরে কি হয়েছে, রায়ান বাইরে বাইরে খালুর সাথে আছে না? ও যদি দেখি দেখি রোদ লাগে, হ্যাঁ, তো গরম। দুই দিন বৃষ্টি হয় আর রোদ উঠলে না এরকমই হয়। গরমে থাকা যায় না, খুব গরম, ব্যবসা গরম। ওই যে ডেলা ভাইরা দাও, সজনার পাতা পাড়া শেষ, এখন হচ্ছে বাড়ির যাই। বাড়ির যাইয়া সজনার পাতা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তেলকা রান্না হবো আজকে। অনেকদিন পরে এই কাঁঠালের দিন আসলে কাঁঠালের বিচি দিয়ে এই সজনার পাতা দিয়ে তেলকা রান্না খায়া দেখেন, সেই মজা। আর এটা তো মনে করেন যে ডায়াবেটিসের 1 নম্বর ওষুধ। এই যে একদম জ্বালা জ্বালা গিলা নিছি, গুড়া গিলা নেই নেই। শাকগুলো নিয়ে আসলাম, এই যে এবার হচ্ছে বাইসানি। আর এই যে এইদিকে হচ্ছে মা কাঁঠালের বিচি রাখছে, এই কাঁঠালের বিচি দিয়ে সজনার পাতা দিয়ে হবে পেলকা। শাকগুলো আবার বাইসানি। শাকগুলা যে বাঁচবো, শাকের এই চিকন ডাঁটাগুলো যাতে না থাকে
এই ডাটাগুলো থাকলে না তিতা লাগে, এই জন্য এই যে একটা একটা করে ঝরঝরা করে বাছতে হয়। এই যে এটি হচ্ছে এই যে এই সময় খাওয়া উচিত, বৃষ্টি বাদলের দিন এই সময় খাইলে পেট পেট পরিষ্কার হয়। তারপরে হচ্ছে যে ডায়াবেটিস থাকে না, যত খাওয়া যায়। এটা ভাজি করে খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়, পেলকাও খাওয়া যায়, সবই খাওয়া যায়। শুটকি দিয়ে আলু দিয়ে ছোট আলু কুচাইয়া এই শাক ভাজি করে খাওয়া যায়, অনেক মজা লাগে। ওই কাটলের বেশি করে দিয়ে আরো তো ডাল মনে হলেই হবো। কম করে আন দিবে, কম কম স্বাদ লাগে। সরষে দিয়ে কেটে দিই না। কালে মশা দোষে দিয়ে দেবো কেবল। কালে মুড়ে দেখে আসি হাসাই বানাইছে, হ্যাঁ হাসাই বানাইছে তো বান্ধ আইছি, বন্যা আইছি তো। নদী দিয়ে কচুরির পানা যে ভাসিয়ে যাইতেছে, এত সুন্দর দেখা যাইতেছে, বাইক বিড়িতেন দেখা যাইতেছে, কি সুন্দর পানা ভাসিয়ে ভাসিয়ে যাইতেছে। বন্যা হইলে তো তাই হবো। রাত দুটো কাকেলা আছে, কাকেলা দুটো পারি গাছ কিন্তু পোহা খায় শেষ করছে, তো গাছ তো বাঁচবো না, কাকেলা দুটো ছিঁড়ে নিয়ে আসি। কাকেল্লা না কাকরোল? কাকরোল। কাকেলা তুমি কো কাকেল্লা, হলে নাম হলো কাকরোল। ওই যে তো কোন দিক দিয়ে দেবে? কো কাকরোল কই? ওই যে উপরে। ওই ইয়েটাই তুলে হালাও মা। হ্যাঁ ওটা তুলে তুলে ফেলো, ওটা রেখে লাভ কি আর। এই যে আরেকটা, ওই যে একটা কাকরোল, ওই যে ওই যে এই যে এই পাশে। এসে গাছটা যদি করতো আর ধরবো না। মশার আড্ডা খানা না? মশার আড্ডা মানে গাছটা থাক ধরবো। আচ্ছা চলো, 3টা কাকরোল দিয়ে দেবো। ওই বেরি মিশেল দে মানে তুমি মিশেল দিবে না? পাকা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করা হবো। টমেটো গুলা কাটে নি বড় বড়, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে মজাই লাগে, অনেক মজা লাগে। ওই মাছের চাইতে টমেটোর দাম বেশি। এটা তো সত্যি। টমেটো 200 টাকা কেজি। জোগাড় করে নিয়ে তুমি আসা আনো আনো, ধনিয়া দিয়ে মাছ দিয়ে রান্না দিলে মজা লাগবে। পানি দিলে মানে পানিটা বলো খুঁটবো, তারপরে ঠাকুই গেলাই দিমু, কাটলে বেশি দিমু, সোটা দিমু। এই রান্না ফিরে আলাদা না? হ্যাঁ কাটলের বিচিগুলো দিয়ে দিই।
আরেকজন কইতেছে তুমি এসো আন দিবে এটা নিচে মাস কালাই রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুন এলা বেশি দেন আগে হালকার মধ্যে এবার দিলাম সোডা খাওয়ার সোডা দিলে উতলে ওঠে এই পেলকাটা কিন্তু মজা লাগে না হ্যাঁ সেই মজা এখন দিয়ে দেবো সজনা পাতা হয়ে গেছে কালকা এলে কি গোটা দাও নাই গোটা দিয়েছি কাটা লেগেছে কি গোটাল আছে না ভাঙিয়ে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে এই যে নাই ভালো হয়েছে তো এই যে নাই এই যে মাছটা মাইলে নেই ভাজি করবো তো হলুদের গুঁড়ো দিলাম নুন দিলাম চাল দিয়ে দিই মাছ বাটা হয়ে গেছে নেমে নেই তেল দিই এখন টমাটোগুলো তেলানি করে দিই পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা নুন দিয়ে দিই
হলুদের গুঁড়ো, টমেটোর গুঁড়া কষান করে নেব। বিলিয়াতি ধনিয়া দিয়ে দিই। পানি দিয়ে দিই। তরকারি বলে কুচে এখন মাছগুলো দিয়ে দিই। সুন্দর হয়েছে তরকারি, আজকে মজা লাগবে। দুনিয়ার পাতা দিছি না। কাঁকরোল ভাজি আর আলু দিয়ে তেল দিলাম, পেঁয়াজ দিয়ে দিই, শুকনো কাঁচামরিচ দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই, এখন আলু আর কাঁকরোল দিয়ে দিই।
কাঁকরোল দিয়ে আলু কুচি কুচি করে কাইটে শুকিয়ে দিয়ে ভাজা করলে অনেকে মজা লাগে। আবার খালি কাঁকরোল কিন্তু ভালো লাগে না, গন্ধ করে, ওই জন্য শুকিয়ে দেওয়া লাগে। আর আর যদি রান্না করেন তাহলে তার মাছ দিয়ে রান্না করা লাগে, গোস্তর মতো দেওয়া যায়, মাছ দিয়ে আনতে যায়, শুকিয়ে দিয়ে ভাজি করা যায়। আর এমনি কেন গন্ধ করে। ভাজি হয়ে গেছে, নেমে নেই। আবার তাপমাত্রা শুরু হলো গরমের। ও আজকে তো শুক্রবার না? হ্যাঁ, তাহলে আগামী শুক্রবার থেকে আবার বৃষ্টি হবো। এই কদিনে এবার থাকে ওর, এই কদিনে একটু খড়ি দিলে হুকে রাখবে। শুক্রবারের দিন আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে তারপরে অনেক কাজ থাকে, দায়িত্ব যেহেতু নিয়েছি, অনেক ঝামেলা, মাদ্রাসা কাজ চলতেছে, সেইখানে আবার একটু জমির কাগজগুলো বেটের করে আনলাম। ওগুলো আবার খারিজ করে নিতে হবে, কারণ ওগুলা জমি মাদ্রাসা নামে নিতে গেলে তো কলা করে বা অপ্প করে নিতে হবে, তাই না? সেক্ষেত্রে তো জমির কাগজটা লাগবে। তো সেই কাগজ বের করলাম, করে যে এখন আসলাম বেলা বাজে 3টা, নামাজ শেষ হয়েছে 2টায়। এখন খাওয়া দাওয়া করে আবার দেখি মাকে কোথায় নিয়ে যাই, এটা আর এক ব্যাপার। খাওয়া দাওয়া হয়েছে তোমার? আমি হানে খাইলাম পেলকা দিয়ে। পেলকা দিয়ে খাইলে ভালো হয়েছে। টাইমের বাদ টাইমে খাবে, তাহলে ভালো, বুঝো নাই? টাইমের খাওয়া টাইমে খাওয়া লাগবে, রাতে অল্প করে খাবে, বেশি খাওয়ার পাবে না, অল্প করে খাবে। খিদে না লাগলে কি ভরে খাবো। আচ্ছা ঠিক আছে, যে আমি এটা দেখাই। এগুলো তরকারি। আচ্ছা এই চামিচ দাও না কে, এটাই আমার খুব খারাপ লাগে যে ভাজিটা দিন ঘরে কি চামিচ নাই নাকি? ছোট চামিচগুলো দিবে ভাজি। এটা কি পেলকা? এ পেলকাতে গাঢ় হয়েছে গো, না চামিচের ওজন বেশি? পেলকাই গাঢ় হয়েছে না? বিসমিল্লাহ। ও কি মজা হয়েছে গো, মনে কয় তো পুরা সবগুলো খেয়া নেই। সেই মজা দিয়ে ভাজি দিয়ে খাই। খালি বেলকাই খাবার মনে হইতেছে, ভাজি টাজি বাদ দেওয়া বললে। খুব স্বাদ হয়েছে। অনেক মজা। আর মাছের তরকারি পরে খাই, এখন একটু মাছটা খাই। নাজমেন, নাজমেন, মাছ কেমন লাগে? ভালো? দেখি আগে তোমার ভালো কেমন, ভালো? একটু টমেটো নিয়েও দেখি। ভালোই লাগে, টমেটোটা মজা আছে বেশি, ওই মাছের চাইতে টমেটোটা বেশি মজা আছে। না ভালো আছে তরকারি, মা এক চামচ ভাত দাও তো, স্বাদ হয়েছে ভালো। মাছ রাঁধিলে এই টমেটো দিয়ে ভরে রান্না করা লাগবে, তাহলে স্বাদ আছে। এই যে মা আর আমি যাইতেছি, মাকে একটু, মা ইয়ে নিছ প্রেসক্রিপশন? হ্যাঁ ভালো হয়েছে, যাও 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 নিয়ে এসো। বিছনার তলা ওটা ছাড়া তো চিকিৎসাই হবো না ডাক্তার, নিয়ে এসো।
হ্যাঁ ভালো হয়েছে। আমার বিছনার তলে তুলবো। এটা হচ্ছে রত্নাই নদী। এই যে আমরা এই ব্রিজটা দিয়ে যাওয়া আসা করি প্রতিদিন আমাদের শহরে। এটা আর একটা নদী, ছোট নদী। এই নদীতে আবার দেশি মাছ প্রচুর। এই নদীর মাছগুলো আমাদের আগে ওইদিক পাওয়া যেত, কিন্তু এখন যায় না, কারণ আমাদের ওখানে বড় নদী আছে। বড় নদীর মাছ আলাদা, এই নদীর মাছ আলাদা, টোটালি আলাদা। এই যে ব্রিজটা, তো আকাশে মেঘ আছে, তো ভাবলাম যে আপনাদের একটু দাঁড়িয়ে দেখাই। দেখেন কি পরিমাণ পানি। এইটা ছিল আগের রূপ, সেই রূপটা প্রায় অনেক বছর পরে আমরা দেখতে পাইলাম। এই হলো অবস্থা। এই দিকটা ওই রকমই, এই যে এই দিকটা ওই রকম, পানি আর পানি, এই দেখেন, পানি আর পানি। এই যে শহরে প্রবেশ করে গেলাম। মাকে ডাক্তার দেখাবো, গত 15 দিন আগে দেখাইছি, ওখানেই দেখাবো। মানে একটু ব্যথা ভালো হয়েছে, তো এই কারণে আবার এইখানে চলে আসলাম। ডানে মনে রে দেখিয়ে গেলি ডানে। এই যে দেখেন কি মেঘ করছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি আসবে। মাকে দেখাইলাম, দেখার পর এখন ওষুধ নিব, ওষুধ নিয়ে চলে যাব। শুধু ওষুধ আর ওষুধ, বুঝছেন না? এই হলো অবস্থা। এই যে গাড়ি কিনছি, কিন্তু গাড়ির এখনো আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই, ফলে হচ্ছে অটোতেই যাওয়া আসা করতে, উপায় নেই। নতুন গাড়ি কিনেছি, কাগজটা দেয় নেই, 3 মাসের জন্য সমস্যা নেই। 3 মাস যাওয়ানি বয়স হবে গাড়ির বাইরে, তারপর থেকে আসে। ওষুধ কেনা শেষ। মাকে গ্রিল খাওয়াই, একটু গ্রিল আর নান। মা নাকি গ্রিল খায় নাই কোনো দিন, এই জন্যে। আর এই যে আমাদের ছোট ভাই সুজন, এ আবার কারেন্টের মেকার, আবার আমাদের অটো, এখন অটো চালায়। সমস্যা নাই। এই যে তাহলে আমিও নিয়ে নিছি অলরেডি। মা কেমন লাগে তোমার কাছে হোটেলটা? হোটেলটা ভালো লাগে, কিন্তু বসে তো সারাদিন ধরা। সারাদিন বসে রাখায় একটু সময় লাগে, গরম গরম ভাইজা যায় তো। বিসমিল্লাহ। মজাই লাগে। এগুলা হোটেলে রিল্যাক্সে বসে খাওয়া লাগে না? মিষ্টি ছিল। এই যে আমরা আনারস নিলাম, তারপরে নিলাম হচ্ছে মালটা, নিলাম আমাদের এলাকার মালটা। এই হলো অবস্থা। তো চলো চলো ওটো সুজন, চলো যাই। এটা হচ্ছে লালমনি রেলওয়ে স্টেশন। যাই হোক, এই যে দিন গেলই, বুঝছেন? এইভাবে দিন যায়, কোনো সময় পাই না, ব্যস্ততার উপরে। ভাবি যে আজকে একটু রেস্ট নেব, হয় না। দাড়ি কাটতে যাবো, দাড়ি কাটার সময় পাই না। ভাবতেছি দাড়ি রেখে দিব নাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় জানেন। আল্লাহ হাফেজ।